অনেকদিন পরে মনে হলো একটু পরিচিত জায়গায় অপরিচিত একটা দোকানে যাই। মানে এর আগে এই জায়গাটাতে আমি বেশ কয়েকবার গেছি, আমার একটা পরিচিত দোকান ছিল। এখন ওই দোকানটা বন্ধ হয়ে নতুন আর একটা দোকান খুলছে। লাঞ্চের সময় একটু যাই, আর তারপরে একটু মনে হচ্ছিল যে অনেকদিন তেহারি খাওয়া হয় না। বাস্তব, আমি এত ভিডিও করি কিন্তু বহুত দিন হয়েছে বিরিয়ানি তেহারি এগুলা খাই না। তো চলে গেলাম বিমান অফিসের ঠিক পেছনেই তেহারি খাইতে। তো এখানে আসেই দেখলাম যে সরিষার তেহারি ঘর। এটা আসলে সেই সরিষা তেহারি ঘর না, ওইটা শুধু সরিষার তেহারি ছিল। আর সেই শুধু সরিষা তেহারির যে দোকানটা, ওই দোকানের ওইখানে হয়েছে তেহারি ঘর। এই তেহারি ঘর কিন্তু আবার ওই শোভানবাগেরটা না, এটা হচ্ছে ওই শোভানবাগের তেহারি ঘরেরই আর এক ভাইয়ের, তার আবার আলাদা তেহারি ঘর আছে সেইটা। তো এদের এখানে আবার ওই কাচ্চি টাচ্চিও আছে, মোরগ পোলাও আছে। তো যাই হোক, আমি তো আজকে তেহারি খাবো, তারপরেও আপনাদেরকে একটু এই মেনুটা দেখাই দিলাম যে একটু যদি দাম দেখে আপনাদের সুবিধা হয়। তো আমার সাথে আসছিল হচ্ছে আমার দুই কলিগ, কাব্য ভাই আর রিফাত ভাই, আর ওনাদের সাথে আসছিলাম এই যে আমি। আর তেহারি আসার আগেই যে জিনিসটা আসছিল সেটা হচ্ছে সেই সম্মান বাড়ানো কুচি কুচি সালাদ। এই সালাদ দেখলেই খুশি হয়ে যাই। তো তেহারি তো সার্ভ করলো, সার্ভ করার পরে দেখলাম কি বাবা, পরিমাণ কিন্তু বেশ ভালোই। হাফ দিছে 200 টাকা দাম, যদিও এর সাথে 10% করে ডিসকাউন্ট পাইছি, কারণ তাদের ডিসকাউন্ট চলতেছিল, তাদের মেনুতে লেখা আছে। যদিও তারা বলছে যে 8 থেকে 10 পিসের মতো মাংস আসে এই হাফের সাথে, বাট উপরেই আমি গুনে দেখছি যে 11 পিস মাংস দৃশ্যমান ছিল, ভিতরে তারও 2-1 পিস ছিলই। হতে পারে এটা ক্যামেরা ইফেক্ট। আর স্বাদের কথা বলতে গেলে প্রথম লোকমা দিয়ে আমার কাছে ভালো লাগছে, একেবারে খারাপ লাগে নাই। হ্যাঁ, তবে একেবারে সত্য কথা বলি যে একেবারে অসাধারণ এর থেকে মজার তেহারি আমি কখনো খাইনি, বিষয়টা সেরকম না। তবে সেই স্বাদটাকে আরো 50 গুণ বাড়াই দিছে এই সালাদটা। আর তাদের একটা টিকিয়া কাবাব আমি নিছিলাম, এটার টিকিয়া কাবাবটার দাম হচ্ছে 50 টাকা। মোটামুটি ছিল, খুব একটা খারাপ না। তবে এই টিকিয়া কাবাবটা যখন তেহারির সাথে মিশাই টিশাই নিলাম না, আর তার সাথে দিছিলাম একটু সালাদ, তখন না জিনিসটা আসলে একেবারে বুঝতেই পারতেছেন, লোকমার চেহারা দেখলেই বোঝা যায়। তো আমার দুই কলিগের কাছেও ভালো লাগছে, খারাপ লাগে নাই। আর তেহারি টেহারি খায় অবশ্যই মনিরের চা। আর আমরা তো এখন বেশ ভদ্রলোক হয়ে গেছি, এখন একটু দুধ চাটাই স্কিপ করতেছি, আগের ভিডিওতেও বলছি। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।